ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের 19শে আগস্ট কিন্তু অন্নদা একাদশী। এই অন্নদা একাদশীতে যদি আপনি নির্জলা উপবাস করতে পারেন তাহলে কিন্তু বিরাট পুণ্য অর্জন করতে পারবেন। যারা উপবাস করবেন না তারা যদি এই অন্নদা একাদশীর দিন ব্রত কথাটা পাঠ করতে পারেন অর্থাৎ শ্রবণ করতেও পারেন তাহলেও কিন্তু পূর্ণ অর্জন করতে পারবেন। রাজা হরিশ্চন্দ্র ছিলেন নিষ্ঠাবান এবং সত্যবাদী রাজা, আমরা সকলেই জানি। কিন্তু তার পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য এবং প্রতিজ্ঞার সত্যতা বজায় রাখার জন্য বা রক্ষা করার জন্য তাকে কিন্তু তার রাজ্যপাটটাকে হারাতে হয়েছিল এবং তার সাথে তার স্ত্রী পুত্রের সঙ্গে সঙ্গে নিজেকেও বিক্রি করে দিতে হয়েছিল। সেই কারণে তাকে শ্মশানে কাজ করে তাকে জীবন কাটাতে হচ্ছিল। এভাবে যখন তার জীবনটা দুঃখে কষ্টের মধ্যে চলছিল সেই সময় ঋষি গৌতম তার কাছে আসেন এবং তাকে এসে বলেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর দিন যদি তিনি নির্জলা উপবাস করতে পারেন এবং রাত ভোর যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন তাহলে কিন্তু এই পাপ থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ পাপটা তার কেটে যাবে, অর্থাৎ মুক্তি পাবে। সেই কারণেই কিন্তু ভগবানের কথা মতো অর্থাৎ ঋষি গৌতমের কথা মতো কিন্তু রাজা হরিশ্চন্দ্র উপবাস করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম সারা রাত ধরে জপ করেছিলেন। আশ্চর্যজনকভাবে একটা ঘটনা ঘটে, তার পরে কিন্তু রাজা হরিশ্চন্দ্র তার রাজ্যপাট ফিরে পেয়েছিলেন এবং তার সাথে স্ত্রী পুত্রকেও কিন্তু তিনি ফিরে পেয়েছিলেন। তাহলে বুঝতে পারছেন অন্নদা একাদশীর কতটা মহত্ব। আপনি যদি এই একাদশীতে নির্জলা উপবাস করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন এবং তার সাথে কিন্তু আপনি পূর্ণ অর্জন করতে পারবেন, আপনার পাপটা ক্ষয় হবে।